লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে অবশ্যই অবশ্যই কিছু কাজ ঘটবে। খাসফুন, কদফুন, মাসখুন, বিভিন্ন জায়গায় জমি ধস বেড়ে যাবে, জমি ধসে যাবে। জমি ধসের পরিমাণ, ভূমিকম্পের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন মানুষের কিছু পাপের কারণে। দুই, কদফুন, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্রের তরফ থেকে, বিজাতিদের তরফ থেকে অথবা অন্য কোন সরকারের তরফ থেকে তোমাদের উপরে শাস্তিকে নামিয়ে আনবেন। তিন, মাসখুন, মানুষের পাপের কারণে মানুষের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, দ্রুতই মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, মানুষের সবকিছু রোগে শোগে বিভিন্ন জায়গায় মানুষের চেহারা নষ্ট করে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিসের জন্য? যালিকা ইযা শারাবুল খুমুর, মানুষের মধ্যে যখন মদ পান, মদের পরিমাণ, মাদক দ্রব্যের সেবন যখন বেড়ে যাবে তখনই এই কাজটি ঘটবে। মাদক দ্রব্য সেবন, এই মাদক দ্রব্য সেবনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি মানুষের কি করবেন? এই ধরনের শাস্তি নামিয়ে আনবেন। এক নম্বর ভূমিধস, দুই নম্বর বিভিন্ন ধর্মের তরফ থেকে শাস্তি, তিন নম্বর মানুষের আকার আকৃতি চেঞ্জ। প্রথম কাজ মানুষ যখন করবে যালিকা ইযা শারিবুল খুমুর, মানুষ যখন মদ পান বেশি করবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদ পানের ব্যাপারে তিনি একটি হাদিস বলতে গিয়ে বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি, যখন আমার উম্মতের মধ্যে এরকম কিছু ঘটবে, ইয়াশরাবুনাল খুমুর বিইসমি, ইয়াশরাবুনাল খুমুর, তারা মদ পান করবে বিইসমি গায়রিহা, নাম দেবে অন্য কিছু, মদের নাম হবে এক, দেবে অন্য কিছু, বিভিন্ন নামে তারা পান করবে, মনে করবে এটা মদ না, এইটা পান করবে, বলবে না এটা মাদক দ্রব্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে না, হারাম দেখাতে পারবে। তারা এই মাদক দ্রব্যগুলো সেবন করবে অথচ বলবে যে না এগুলো মদ না। তারা এর বিপক্ষে দলিল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। সেদিন একজন বলছে যে তামাক বিড়ি এটা হারাম, তো বলছে তামাক বিড়ি হারামের দলিল কোথায়? আমি বলছি যে হিরোইন হারাম, তার দলিল কোথায়? ইয়াবা হারাম, তার দলিল কোথায়? গাঁজা হারাম, তার দলিল কোথায়? তামাক এবং গাঁজা গাছের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, দুইটাই একই গাছ। আপনি তামাককে হারাম বলতে নারাজ, তাহলে গাঁজাকে হারাম করার জন্য এত পাগল হয়েছেন কেন? পাগল হয়েছেন কেন? ইসাম্মুনাহা বিইসমি গায়রিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মদ পান করবে, মদের নাম দেবে অন্য কিছু। কেন পান করবে, কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা এইভাবে যখন পান করবে, আরেকটি করবে কি, ইউজাফ আলা রুউসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত, যখন তারা কোন নেতা নেত্রী বা কাউকে যখন সংবর্ধনা জানাবে বাজনার মাধ্যমে, গানের মাধ্যমে এবং করতালির মাধ্যমে তারা তাদেরকে সংবর্ধনা জানাবে, স্বাগতম জানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বসে থাকবেন না, ইয়াখসিফু বিহিমুল আরদ, বিভিন্ন জায়গায় ভূমি ধসটা বেড়ে যাবে। আপনার বিশ্বাস না হয় আজ থেকে 20 বছর আগের কাহিনী দেখেন আর এখন দেখেন। 20 বছর আগে ভূমিকম্প এত হয়েছে বলতে পারবেন না। 20 বছর আগে ওপর থেকে বিদ্যুৎ চমকে মানুষ মারা গেছে, এটা আপনি বলতে পারবেন না। কতটা মারা গেছে, কয়টা বাজ পড়ে মানুষ মারা গেছে, আর গত বছর বা তার আগের বছর যে কটা পড়েছে হিসাব করেন কত মানুষ মারা গেছে। এক নম্বর হচ্ছে যালিকা ইযা শারিবুল খুমুর, যখন মানুষ মদ পান করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো দিবেন। দুই,
ইত্তাখাদুল কায়নাত, যখন মানুষ নর্তকী ছাড়া আর কিছু বুঝবে না। নর্তকী বলতে বুঝি শুধুমাত্র ভাড়া করে এনে গান শুনলে সেটাই নর্তকী হয়। টিভির সামনে সারাদিন বসে নাচ গান দেখলে সেটা কি নর্তকী হয় না? ইত্তেখাদুল কায়নাত, নর্তকী নিয়ে যখন মানুষ পাগল হয়ে যাবে। আমার মনে আছে 99 সালে বাংলাদেশের বুকে সর্বপ্রথম ভিসিডি প্লেয়ার ঢুকেছে। এটা বিদেশ থেকে এনেছে যারা, বিশেষ করে প্রবাসী, তারা নিয়ে এসেছে। ভারত কোম্পানি ছেড়েছিল ওই সময় সন্তোষ মাত্র 1600 টাকায় ছেড়ে দিল। সন্তোষ যদি এখান থেকে চালানো হতো তো সারা গ্রাম প্রায় পেয়ে যেত। সন্তোষ কোম্পানি ছাড়ার পরে ডিশ এবং ভিসিডি প্লেয়ার মানুষের ঘরে এমন ভাবে অ্যাভেলেবল হয়ে গেল, শেষ পর্যন্ত এখন এসে মোবাইল পর্যন্ত ঠেকেছে। আর এই 16 বছরে যদি এই পর্যায়ে ঘটে, এরপরে আরো 16 বছর পরে গেলে কিয়ামত কত এগিয়ে যাবে এটা ভাবেন। ইত্তেখাদুল কায়নাত, মানুষ যখন বেশি বেশি গান বাজনার, এই নর্তকীর দিকে, যারা নাচ করে গান করে তাদের দিকে আগ্রহী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 ধরনের চোখ কোনদিন জাহান্নামের আগুন দেখবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3, আইনুন গাজাত আন মাহারিমিল্লাহ, যে চোখ বেগানাকে দেখলেই নিচু হয়ে যায়। বেগানাকে দেখলে নিচু হয় এটা আমরা জানি, রাস্তাঘাটে বর মহিলাকে দেখলে নিচু হয় এটা ঠিক আছে, কিন্তু টিভি ভিসিডির মাধ্যমে যেটা আমরা দেখি যে পর নারীগুলো, এগুলো কি বেগানা নয়? কি মনে করেন আপনারা? বেগানাকে দেখলে নিচু হয়ে যায় চোখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নর্তকীকে দেখলে একজন মুমিনের কাজ হবে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, যখনই তাদেরকে দেখবে তখনই তুমি তাদেরকে অভিসম্পদ করবে, ধ্বংস হয়ে যাকো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কাইদাশ শাইতানু দাঈফা, শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। ইন্না কাইদাকুন্না আযীম, আর নারীদের চক্রান্ত হচ্ছে শক্তিশালী। একজন নর্তকী, একজন বেপরদা নারী আপনাকে যতটা দ্রুত ঘায়েল করতে পারবে, শয়তানও আপনাকে অতটা ঘায়েল করতে পারে না। ইত্তেখাদুল কায়নাত, যখন মানুষ বেশি বেশি নর্তকীর দিকে আগ্রহী হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলছেন,